বিভিন্ন মহানগরীতে যারা বিশেষ করে বাসা ভাড়া থাকে তাদের তো করুণ অবস্থা, বিশেষ করে যারা মধ্যম শ্রেণী। তখন আমি তাকে বললাম, ভাই কি করতে হবে বলেন। তিনি বললেন, তুমি একটু জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে কথা বলো। আমি মরহুম বীর মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যারকে ফোন দিলাম। স্যার বললো যে তোমরা আন্দোলন চালিয়ে যাও, তোমাদের আন্দোলনের সাথে আমরাও আছি। আমরা সেদিন দেখেছিলাম কি অসাধারণ, অন্যান্য নেতারা জামা গায়ে দিয়ে এসির মধ্যে বসে থাকতেন, রাজপথে আসতেন না, মানুষের সঙ্গে মিশতেন না, কিন্তু ঠিকই ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যার আমাদের সঙ্গে আসতেন। এবং বাহার ভাই, আমি যে একটু আগে বক্তব্য দিলেন, ফাতেমা আপা, আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিনিয়তই প্রায় বসে থাকতাম বাড়ি ভাড়া কমানোর দাবিতে। শুধু তাই না, আমরা যেহেতু বিএনপি এবং জাতীয়তাবাদী রাজনীতি করি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়াটা একটা দুঃসহ বিষয়। তো কারণ কি না কি আবার নতুন করে মামলা দেয়। আমরা সেই পতাকা নিয়ে ভ্যান ঠিক করে সেই ভ্যানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা স্মারকলিপি বাহার ভাই আমি সহ আমরা যেতাম। আমি এই কারণে বলছি যে এই মানুষটি, আমি যতদিন চিনেছি, এই মানুষটি কখনো নিজের কথা ভাবেনি। এই মানুষটি সবসময় দেশ ও মানুষের কথা ভেবেছিলেন। আবার আমরা দেখেছিলাম সিটি কর্পোরেশনে মশার যন্ত্রণায় সিটি কর্পোরেশনে মানুষ যারা বসবাস করে তারা তিক্ত হয়ে যাচ্ছে। হঠাৎ একদিন তিনি আমাকে ফোন করলেন, রিপন আমরা তো কালকে রাতে মশারি টানিয়ে বালিশ নিয়ে প্রেস ক্লাবের সামনে রাতে আমরা থাকবো। আমি বললাম, ভাই অসাধারণ, এইভাবে তো আমরা পথ চলবো এবং মানুষকে পথ দেখাবো এবং সরকারের ভুল ত্রুটিগুলো আমরা ধরিয়ে দেবো। এই ছিলেন বাহার ভাই। বাহার ভাইয়ের সাথে আমার যে চিঠি, এই চিঠি যদি আমরা ঘন্টার পর ঘন্টা বলি তবুও শেষ হবে না। রাজনৈতিক জীবন দশায় মানুষের ভুল বিভ্রান্তি হতে পারে, এটাই স্বাভাবিক, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো ওই মানুষটি দেশের জন্য মানুষের জন্য কি দিল সেইটা কিন্তু আমাদেরকে মাথায় নিতে হবে। আমি একজন মানুষ, আমার ভুল থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমরা কতটুকু সংগ্রামী ছিলাম, কতটুকু প্রতিবাদী ছিলাম, দেশ আমাদের থেকে কি পেল, মানুষ আমাদের থেকে কি পেল, এই জায়গাটা বোধহয় আমাদের নির্ধারণ করা উচিত। আমি এই সংগঠনকে বলবো এবং ভাড়াটিয়া পরিষদকে বলবো যে আপনারা বাহার ভাইয়ের জীবনী একটি বই করেন, যে বইতে বাহার ভাই কি দেশকে দিল, কি মানুষকে দিল এবং শ্রমিকদের কি দিল, এই বিষয়গুলো আপনারা করবেন। আমাদের সহযোগিতা লাগলে আমরা সহযোগিতা করব। বাহার ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে বাংলাদেশের দুটো আলোচিত ঘটনা, একটি হলো আপনারা জানেন, বিশেষ করে সাংবাদিক বন্ধুরা যারা আছেন, গত 17 বছরে আমরা না, শুধু সাংবাদিক সহ সকল শ্রেণীর পেশার মানুষ কিন্তু নির্যাতিত হয়েছিল। আমরা দেখেছিলাম আজকে এই শহীদুল আলম যিনি সাংবাদিক, তিনিও শেখ হাসিনার সময় নির্যাতিত হয়েছিল। কিন্তু আজকে বিশ্ব মানবাধিকার কর্মীরা যখন সেই ফিলিস্তিনি ছোট বাচ্চাদের, নারীদের খাবার নিয়ে যাচ্ছিল, সেখানে সেই দখলদারি ইসরায়েল বাহিনী শহীদুল আলম ভাইকে অপহরণ করেছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রতিবাদ জানাচ্ছি এই কারণে যে সেখানে তো শহীদুল ভাই যুদ্ধ করতে যাননি, শহীদুল ভাইরা মানুষকে মানবতার কাজে তারা সেখানে গিয়েছিলেন। আজকে সবচেয়ে আমার ভালো লাগার বিষয় যে শহীদুল ভাই গত 17 বছরে যেভাবে শেখ হাসিনার অন্যায় অবিচারের প্রতিবাদ করেছিলেন, আজকে সেই ইসরায়েলের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন। শুধু তাই না, বিশ্বের কাছে বাংলাদেশকে নতুন ভাবে উনি উন্মোচন করেছে। সেটা হলো বাংলাদেশের বিবেকবান মানুষ আছে, বাংলাদেশে মানবাধিকার মানুষ আছে, যারা মানুষের পাশে দাঁড়ায়। সেই শহীদুল ভাই বাংলাদেশের পক্ষ থেকে আজকে বিশ্ব হিরো হয়েছে। আমরা শহীদুল ভাইয়ের অতি তাড়াতাড়ি মুক্তি কামনা করছি এবং সরকারকে আহ্বান জানাবো, আপনারা যত তাড়াতাড়ি পারেন শহীদুল ভাইকে মুক্তির বিষয়ে কাজ করবেন
এবং বাংলাদেশে শহীদুল ভাইকে বীরের মতো আনবেন বলে আমি মনে করি। আজকে শহীদুল ভাই আমাদেরকে পথ দেখিয়েছে, এই পথে আমাদের হাঁটতে হবে। আজকে বাহার ভাই আমাদেরকে পথ দেখিয়েছেন, সেই পথে আমাদের হাঁটতে হবে। আমি যে কথাটি বলে শেষ করছি যে বাংলাদেশে না, সারা পৃথিবীতে মন্ত্রী, এমপি, টাকার মালিক অনেক কিছু হওয়া যায়, কিন্তু ইতিহাসে নাম লেখানো অনেক কঠিন ব্যাপার। আজকে দেখেন সেই ইতিহাসে নাম লিখিয়ে ফেলেছে শহীদুল আলম, যিনি কোনো এমপি নয়, যিনি কোনো মন্ত্রী নয়, যিনি কোনো টাকার মালিক নয়। তিনি দেখিয়ে দিয়েছেন মানবতা কাকে বলে, তিনি দেখিয়ে দিয়েছেন সাহস কাকে বলে। কারণ কথা তো সত্য, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলা হিম্মত লাগে, সেটা শহীদুল ভাই দেখিয়ে দিয়েছেন। এবং শহীদুল ভাই আমাদের মতো প্রতিবাদী মানুষকে আরো জাগ্রত করে দিয়েছেন। আমি যে কথাটি বলে শেষ করতে চাই, গত 17 বছরে ভারতীয় আগ্রাসনের উপর দিয়ে বাংলাদেশের মানুষকে অধিষ্ঠিত করে ফেলেছে। গণতন্ত্র, ভোটের অধিকার, সকল কিছু মিলে নতুন করে আজকে যেটা দেখতে পেলাম, ঠেলার নাম বাবাজি। আজকে ভারত বলার চেষ্টা করছে শেখ হাসিনাকে তারা নাকি বলেছে বাংলাদেশ বিরোধী কোনো বক্তব্য দিতে নিষেধ করেছে। আমরা ভারতের শাসক দলকে বলতে চাই, যেই ব্যক্তিটি খুনি, যেই ব্যক্তিটি অত্যাচারিত, যেই ব্যক্তিটি লুটপাট করেছে, ধর্ষণ করেছে, বাংলাদেশের মানচিত্রকে গুলি করে খেয়েছে, তাকে আপনারা আশ্রয় প্রশ্রয় দিয়ে 14 মাস পরে যখন দেখেছেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে ঘৃণা করেছে, থুথু ফেলেছে। কারণ বাংলাদেশের মানুষের সাথে আপনারা বন্ধুত্ব করেছিলেন শেখ হাসিনার সাথে, আওয়ামী লীগের সাথে। আজকে নত হয়ে বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনাকে আমরা বলে দিয়েছি ভারত বিরোধী বক্তব্য না দিতে। আমরা শাসক দলকে বলতে চাই, যত তাড়াতাড়ি পারেন শেখ হাসিনাকে ফেরত দেন। যদি ফেরত না দেন তাহলে আপনাদের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলন করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। হয় লাশ না ইতিহাস। আল্লাহ হাফেজ।